हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा, अब तो खिलवत हो गई। हृदय যত কামনা বাসনা পালিয়েছে আজ দূরে, হৃদয়ের যত কামনা বাসনা পালিয়েছে আজ দূরে। এসো হে মহান রহমান সুবহান আমার অন্তর পুরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়টাকে মোর করো হে খোদা তোমার প্রেমের আবাস, হৃদয়টাকে মোর করো হে খোদা তোমার প্রেমের আবাস। থাকে যেন সদা মোর দেহ মন জুড়ে তোমার দয়ার সুবাস। তোমার প্রেমে থাকি যেন মাঝে প্রতিদিন প্রতি রাত। ক্ষণিকের তরেও হয় না যেন প্রভু তোমার শরণে ব্যাঘাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিগান, পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, আমরা সকলেই মহান মালিকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রাখলেন, সুস্থ রাখলেন, দুনিয়ার সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজতে রাখলেন। এমনকি দুনিয়ার সকল ধরনের কাজ কর্মের ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজতে রেখে আল্লাহ তাআলার কুদরতি ঘর মসজিদে এসে কিছু কথা বলার, শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এই জন্য আমরা সকলেই মহান মালিকের শুকরিয়া আদায় করি, সকলেই কালিমাতু শুকুর বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচনার বিষয় হলো প্রতিবেশীদের হক। খুতবার আলোচনার বিষয় কি ভাই? প্রতিবেশীদের হক। প্রতিবেশী চেনেন? আপনার ঘরের, আপনার বাড়ির আশেপাশে যারা ঘর বাড়ি করে, যারা বসতি স্থাপন করেছে, অথবা আপনি যেই বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ে যারা আরও অন্য অন্য রুম ভাড়া নিয়ে অথবা অন্য অন্য রুমে যারা বসত করে, তারাই হলো কি আপনার আমার প্রতিবেশী। এই প্রতিবেশী তিন ধরনের। এক ধরনের প্রতিবেশী হলো নিকটতম অমুসলিম প্রতিবেশী। আপনার আমার বাড়ির কাছে হয়তো অনেক অমুসলিম রয়েছে যারা মুসলমান নয়, কিন্তু তারাও আপনার আমার কি প্রতিবেশী। নবীজি বলেন তারাও তোমার কাছে হক পাওনা রয়েছে। ওই হিন্দু হোক আর বৌদ্ধ খ্রিস্টান যেই ধর্মেরই হোক না কেন, সে যদি তোমার প্রতিবেশী হয় তাহলে তাহার উপরেও তোমার কি রয়েছে? হক রয়েছে। এরপরে 2 নম্বর হলো নিকটতম মুসলিম প্রতিবেশী যারা। আরেকটা হলো 3 নম্বরে নিকটতম আত্মীয় মুসলিম প্রতিবেশী। তাহলে যারা অন্য ধর্মীয় লোক প্রতিবেশী হওয়ার কারণে আপনার উপরে তাহার একদিক থেকে হক রয়েছে, একদিক থেকে হক রয়েছে। কোন দিক থেকে? যে সে আপনার প্রতিবেশী। আর যদি মুসলিম প্রতিবেশী হয় তাহলে তাহার উপর আপনার দুই দিক থেকে
হক রয়েছে। এক নম্বরে হলো প্রতিবেশী হওয়ার কারণে, আর এক নম্বরে হলো মুসলমান হওয়ার কারণে। কারণ সে নবীজি বলছেন, আর মুসলিম আখুল মুসলিম, তোমরা পরস্পর মুসলমান কি ভাই। আর 3 নম্বরে যেটা হলো সেটা হলো নিকটতম আত্মীয় মুসলিম প্রতিবেশী। আপনার প্রতিবেশীদের মধ্যে অনেক প্রতিবেশী আছে যারা আপনার রক্তের লোক, নিকটতম আত্মীয়, তারা 3 দিক থেকে আপনার কাছে হক পাওনা রয়েছেন। এক হলো সে প্রতিবেশী হওয়ার কারণে, 2 নম্বরে তার উপরে আপনার হক রয়েছে সে মুসলিম হওয়ার কারণে, 3 নম্বরে তার উপরে আপনার হক রয়েছে সে আপনার আত্মীয় হওয়ার কারণে। ঠিক না বেঠিক? এখন এই প্রতিবেশীদের উপরে আপনার হক কি? এই প্রতিবেশীর উপরে আপনার হক হইল আপনার হাত, আপনার জবান, আপনার লজ্জা স্থান দ্বারা যেন তারা কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত, কোনো প্রকার অনিষ্টতার শিকার না হয়। তো সম্মানিত হাজিরিন, প্রতিবেশীর তাগিদ এবং গুরুত্ব এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, এখানে প্রথমে যে হাদিস আনা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা যালা জিবরাইল ইউসিনি বিল জার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আগমন করিয়া করিয়া প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে, এত বেশি ওসিয়ত নসিহত করেছেন যে, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, আমার শেষ পর্যন্ত এমন ধারণা হইল যে আল্লাহ তাআলা বুঝি প্রতিবেশীর ওয়ারিস, প্রতিবেশীর উপরে প্রতিবেশীর ওয়ারিস ওয়াজিব করে দিবেন। ওয়ারিস পায় কারা? বাবার ওয়ারিস কারা পায়? ছেলে সন্তান পায় না। তো এখন নবীজি বলে যে প্রতিবেশীর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা এত বেশি সতর্ক করেছেন জিবরাইলের মাধ্যমে যে আমার উপরে এমন ধারণা এসে পড়ল যে মনে হয় যেন আল্লাহ তাআলা প্রতিবেশীকে তার প্রতিবেশীর উপরে কি ওয়ারিস বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো এই প্রতিবেশী আপনার দৈনন্দিন জীবনে চলার একজন সাথী, দৈনন্দিন জীবনে চলার কি একজন সাথী। প্রতিবেশী ছাড়া কোনো মানুষ চলতেই পারে না। সর্ব অবস্থায় উঠতে বসতে, চলতে ফিরতে, লেনদেনে, আচার আচরণে প্রতিবেশী তাহাকে ঘিরে আসেই। ঠিক না বেঠিক? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণনা, নবীজি বলেন, قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه। নবীজি বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, 3 বার বলেছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির পরিচয় কি? ওই ব্যক্তির পরিচয় কি যে ব্যক্তি মুমিন নয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইউমানু জারুহু বাওয়াইকাহু, যাহার অনিষ্টতা থেকে, যাহার অপকার থেকে, যাহার অনিষ্টতার থেকে তাহার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি কি নয়? মুমিন নয়। নবীজি বলছেন, 3 বার কসম করে বলেছেন ওই ব্যক্তি মুমিন নয়। তাহলে দেখা গেল আমাদের সমাজে অনেক নামাজি রয়েছে, অনেক তাহাজ্জুদ গুজার রয়েছে, অনেক পীরের মুরিদ রয়েছে, আমার ভাইরা অনেক ভালো ভালো ইবাদত করেনেওয়ালা মানুষ সমাজের ভিতরে থাকতে পারে, কিন্তু সে তার প্রতিবেশীদের নিকট ভালো নয়, তাহার অনিষ্টতা থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়। আপনারা বলেন এই হাদিস অনুযায়ী তাহারা কি আল্লাহর রাসূলের কথা অনুযায়ী মুমিন হইতে পারে? মুমিন হইতে পারে? হইতে পারে না। যত নামাজি হোক, যত রোজাদার হোক, আমরা তো মনে করি শুধু নামাজ রোজাই বুঝি দিন, নামাজ রোজাই বুঝি
দিন। আসলে শুধু নামাজ রোজা হজ যাকাত এটা দিন না, গোটা ইসলামের বিধিবিধান নিয়েই দিন। আমি অনেকবার বলেছি যে আপনি মুমিন হইতে গেলে আল্লাহর পয়গম্বরে আনিত সমস্ত বিধি নিষেধ আপনাকে মানতে হবে। আর যদি আপনি কাফের হইতে চান তাহলে সব কিছু অস্বীকার করতে হবে না। ইসলামের আপনার থেকে আপনার ছোট্ট থেকে ছোট্ট কোনো একটা বিধিবিধানকে আপনি অহংকার করলে, অস্বীকার করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে আপনি কাফের হওয়ার জন্য যথেষ্ট। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এখানে খুতবাই হাদিস আনা হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরের নিকট একজন ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলার ব্যাপারে এমন শোনা যায় যে এই হাদিসটা বুখারী মুসলিমে বর্ণনা আছে। একজন মহিলার ব্যাপারে এমন শোনা যায় যে ওই মহিলা অনেক বেশি নামাজ পড়েন, অনেক বেশি রোজা রাখেন, অনেক বেশি দান সদকা করেন, অনেক বেশি নেক আমল করেন, কিন্তু একটা কথা হইল, ওই মহিলার জবানের দ্বারা তাহার প্রতিবেশী আত্মীয় স্বজন নিরাপদ নয়। অর্থাৎ সে তাহার জবানের দ্বারা প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে আঘাত দেয়, কষ্ট দেয়। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার ব্যাপারে আপনার কি ধারণা? নবীজি বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা হইতে পারে অনেক বেশি নামাজি, হইতে পারে অনেক বেশি রোজাদার, এই মহিলা হইতে পারে অনেক বেশি দান সদকা করনেওয়ালা, কিন্তু যেহেতু সে তার জবানের দ্বারা মানুষকে কষ্ট দেয়, যেহেতু তার জবানের দ্বারা মানুষ নিরাপদ নয়, তাহার প্রতিবেশীরা নিরাপদ নয়, সেহেতু সে আমি রাসূল ফয়সালা দিয়ে দিলাম, সে জাহান্নামী। বলেন না নাউজুবিল্লাহ। এই ব্যক্তি আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অপর একজন মহিলার ব্যাপারে জানতে পারা যায় যে ওই মহিলা অনেক বেশি নামাজ পড়ে না, অনেক বেশি দান সদকাও করে না, অনেক বেশি রোজাও সে রাখে না, কিন্তু তাহার একটা ভালো গুণ রয়েছে যে ওই মহিলা তাহার জবানের দ্বারা কাউকে কষ্ট দেয় না, তাহার জবানের দ্বারা প্রতিবেশীদেরকে কষ্ট দেয় না, ওই মহিলা তাহার জবানের দ্বারা স্বামীকেও কষ্ট দেয় না। নবীজি বলেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলার ফয়সালা আমি বলে দিলাম, এই মহিলাটা হলো জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ রোজা কোনো কাজে আসবে না, নামাজ রোজা কোনো কাজে আসবে না প্রতিবেশী যদি আপনার কাছে নিরাপদ না হয়। এখন নিকটতম আত্মীয় প্রতিবেশী হইলে সে আরো বেশি জুলুমের শিকার, আরো বেশি জুলুমের শিকার। দেখবেন ভাইয়েরা আমার, সমাজের ভিতরে অনেক মানুষ আছে, বন্ধুর সাথে তাহার খুব ভালো সম্পর্ক, দূরের মানুষের সাথে তাহার লেনদেন, আচার আচরণ ব্যবহার খুব ভালো, কিন্তু ভাইয়ের সাথে তাহার ভালো সম্পর্ক নাই, তাহার নিজের আপন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক নাই, তাহার নিজের মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই, চাচা ফুফু খালা খালুর কাছে সাথে তাদের ভালো সম্পর্ক নাই। এমন মানুষ বুঝি সমাজে নাই? আছে না? আমার ভাইরা, এই খুতবাতে হাদিস আনা হয়েছে, একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে বুঝবো আমি মানুষটা ভালো নাকি খারাপ? কিভাবে বুঝবো আমি মানুষটা ভালো নাকি খারাপ? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার আচার ব্যবহারে, তোমার লেনদেনে, তোমার চলাফেরায়, তোমার কথাবার্তায় যদি তোমার প্রতিবেশীরা তোমাকে ভালো বলে, যদি তোমার আত্মীয় স্বজনেরা তোমাকে ভালো বলে, সার্টিফিকেট দেয়, যদি তোমার আপনজন প্রতিবেশীরা তোমাকে ভালো বলে, তাহলে তুমি মনে করো আসলে তুমি লোকটা কি?
আসলেই তুমি লোকটা ভালো, কিন্তু তোমার প্রতিবেশী যদি তোমার আচার আচরণে, তোমার কথাবার্তায়, তোমার এভাবে চলাফেরায় ব্যবহারে যদি তোমার আত্মীয় স্বজন প্রতিবেশীরা তোমাকে খারাপ মনে করে, তাহলে বুঝে নিও আসলেই তুমি মানুষটা খারাপ। ঠিক না ঠিক? তাহলে ভালো মন্দের সার্টিফিকেট দেয় কারা? প্রতিবেশীরা। বলে লোকটা তো মারা গেছে, এখন লোকেরা বলতেছে হায় হায় লোকটা খুব ভালো মানুষ ছিল, অনেক নম্রভদ্র ছিল, আমাদেরকে ইজ্জত করত, সম্মান করত, ভালো মানুষ ছিল। লোকেরা সবার মুখে মুখে তাহার একটা ভালো একটা কথা শোনা যায়। আমার ভাইরা, কেমন জানিস এই ব্যক্তি দুনিয়াতে এমন সম্মান কামাই করে নিয়েছে, যে সম্মানের দ্বারা সে আল্লাহ তাআলার দরবারে নাজাত পেয়ে যাবে। ঠিক না ঠিক? আর কিছু লোক তো এমন থাকে নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু মুখের ভাষা, রে ভাই, মুখের ভাষা শুনলে কলিজা ছিঁড়ে যায়, কলিজা আগুন ধরে। আছে না? বলে এই ব্যক্তি মরার পরে কাজে রাখবে না, এই তার নামাজ রোজা। হাদিস প্রমাণ আছে না নাই? তো এই জন্য আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনরা আপনি ভালো হওয়ার সার্টিফিকেট, আবার আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীরা আপনি মন্দ হওয়ার সার্টিফিকেট। যদি তারা আপনার উপরে খুশি থাকে ব্যবহারে, তাহলে আল্লাহ খুশি, রসুল খুশি। নামাজ কালাম এগুলো আল্লাহ তাআলার হুকুম। অনেক বেশি নামাজ পড়লেন, অনেক বেশি রোজা রাখলেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার নামটা জালিমের খাতায় রয়ে গেছে, এই নামাজ রোজার কোনো কাজ হইবে না। এজন্য আমাদেরকে নামাজ রোজা করব ঠিক আছে, কিন্তু নিজেকে ভালো হইতে হবে। ওই একটা ঘটনা আমি এক বড় আলেমের কাছে, ওনারে আপনারা হয়তো অনেকে চিনেন, নজির আহমদ, অনেকেই চিনবেন। এই নজির আহমদ একটা হাসির ছলে একটা গল্প বলছেন। বলে যে একটা লোক নিজেকে অসুস্থ বোধ করে সে অনেক দূরে ডাক্তার দেখানোর জন্য যাইতেছে। তো আগেকার জীবনের সফর অবস্থা তো বুঝিনি, রাস্তাঘাট নাই, খাল বিল ভাঙ্গর, তো এইভাবে সে অনেক দূরের সফর ডাক্তারের কাছে যাইতেছে। তো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। জিজ্ঞাসা করে যে সন্ধ্যা হওয়ার পরে এক বাড়িতে গিয়ে বলতেছে একটু কি রাত্রি থাকা যাবে? বলে না, আমরা গরিব মানুষ, পাশের বাড়ি চৌধুরী বাড়ি, ওখানে থাকার ব্যবস্থা আছে, আপনি গিয়ে থাকেন। তো চৌধুরী বাড়ির মানুষ সম্ভ্রান্ত লোক, মেহমান এসেছে, না খাওয়াই তো আর ঘুমাইতে দিতে পারে না। তো এখন বলতেছে আপনি কিছু খাইবেন? আপনার জন্য নাস্তা আনতেছি। বলে যে না, নাস্তার দরকার নাই, আমি একটু ঘুমাইতে পারলেই হবে। তখন ওই ব্যক্তি বলতেছে যে না, আপনি আমার বাড়ি আসছেন, না খাইয়ে ঘুমাইবেন, এটা হয় না। তো লোকটাই তাহার জন্য কিছু রুটি বানাই নিয়ে আসলো। বলতেছে আমি তরকারি আনতে যাইতেছি। তো লোকটাই তরকারি নিয়ে আসতে আসতে মেহমান ব্যক্তি রুটি খাইয়ে ফেলাইছে। তো আইসা দেখি রুটি নাই। বলতে অসুবিধা নাই, তাহলে আমি আবার রুটি আনতেছি। তরকারি ঠিক আছে, আইসা দেখে যে আবার কি নাই, তরকারি নাই। বলতেছে অসুবিধা নাই, তাও আবার যাইতেছে। তো এইভাবে কয়েকবার যখন গেল আসলো, শেষে ওই ব্যক্তি একদম পেরেশান হয়ে গেছে। তো শেষে জিজ্ঞাসা করলো ভাই আপনি কোথায় যাইবেন? বলে আমি অমুক ডাক্তারের কাছে যাব, আমার নিজেকে অনেক দিন পর্যন্ত মুখে রুচি পাইতেছি না, কিছু খাবার দাবার খাইতে পারতেছি না, নিজেকে অসুস্থ বোধ করতেছি, তো এই জন্য আমি ডাক্তার দেখাইতে যাব। তখন ওই ব্যক্তি বলল ভাই ডাক্তার দেখাইতে যান, অসুবিধা নাই, তবে আসার পথে এই পথ দিয়ে আর আসবেন না। আপনাকে আমি যতগুলো রুটি খাওয়াইলাম, তরকারি খাওয়াইলাম, আমার কোনো দুঃখ নাই। দুঃখ হলো একটাই যে রুটি আর তরকারি আপনাকে একাত্রে খাওয়াইতে পারলাম না, রুটি আর তরকারি একাত্রে খাওয়াইতে পারলাম না। তা আমাদের সমাজে আমরা মুসলমান, নামাজ রোজা হজ যাকাত বা এদিক দিয়ে সব ঠিক আছে, কিন্তু অনেক মুসলমানের লেনদেন ভালো না, আচার ব্যবহার ভালো না। আবার অনেক মুসলমানের আচার ব্যবহার লেনদেন সব ভালো আছে, কিন্তু তাহার এই নামাজ রোজা নাই,
তার মানে একটা থাকলে আরেকটা থাকে না, একটা থাকলে আরেকটা থাকে না। এটা হলো আমাদের দুঃখ, যে আমরা সর্বদিক থেকে ভালো হয়ে যাই। পূর্ণাঙ্গ দিন মানার নামই হলো মুসলমানি। কিছু মানলাম কিছু মানলাম না, এর দ্বারা নাজাত মিলবে না। এই জন্য ভাইরা আমার, প্রতিবেশীর সাথে আমরা সব সময় ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। প্রতিবেশীকে কখনোই কষ্ট দেওয়া যাবে না, তাহলে আমার নামাজ রোজা কোনো কাজে আসবে না, শেষফল জাহান্নামে যেতে হবে। আমি একটা হাদিস বলার জন্য এই বইটা এখানে এনেছি। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হাদিসখানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষের দিকে তাকাইবেন না। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাইবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, তার মানে তাদের গুনাহ মাফ করবেন না। এবং আল্লাহ তাআলা তাদেরকে ডাইকা বলবে, ও আমার জাহান্নামীরা, তোমরা জাহান্নামীদের সঙ্গে জাহান্নামে চলে যাও। বলেন না নাউজুবিল্লাহ। এই 7 শ্রেণীর ব্যক্তির কথা আমাদের জানার দরকার আছে না নাই? আছে না? কারণ এই শ্রেণীর ভিতরে আমিও পড়তে পারি। যদি পড়েই যাই, এই 7 শ্রেণীর কোনো একটা শ্রেণীর ভিতরে যদি আমি পড়েই যাই, তাহলে আমাকে কি করতে হবে জানেন? আমাকে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। ঠিক আছে না? তাহলে আল্লাহ মাফ করে দিবেন। তওবার শর্ত অনুযায়ী তওবা করতে হবে। তো এই 7 শ্রেণীর ব্যক্তি কারা? যাদেরকে জি হুজুর সময় দেওয়া হবে জি। এই 7 শ্রেণীর ব্যক্তির ভিতরে 1 নম্বরে হলো সমকামী 2 ব্যক্তি। 1 নম্বরে কারা? সমকামী। পুরুষে পুরুষে বিয়ে করে, মহিলা মহিলা, মেয়ে মেয়ে বিয়ে করে। ফেসবুক ইউটিউবে দেখেন কি দেখেন না? আরে ভাই দেখেন না, যারা ইউটিউব চালান এখন ভাই, আপনারা তো জানেন না, যারা চালায় হারা জানে যে ছেলে ছেলে বিয়ে করতেছে, অহরহ করতেছে। এরপরে তো বিভিন্ন দেশে, এমনকি ভারতেও তো সমকামী বিবাহ জায়েজ করে দিয়েছে তারা, নাউজুবিল্লাহ। তো এই জন্য 1 নম্বরে যারা সমকামী করে, ছেলে ছেলে বিয়ে হয়, মহিলা মহিলা বিয়ে করে অথবা যৌনাচার করে, তো এমন ব্যক্তিকে কিয়ামতে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, তার দিকে তাকাইবেন না, তাহাকে মাফ করবেন না, জাহান্নামে পাঠিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। এরপরে 2 নম্বরে হলো হস্তমৈথুনকারী। হস্তমৈথুনকারী এটা অনেকেই বোঝেন হয়তো। আরেকটা হলো পশু মৈথুনকারী, মানে পশুর সাথে যৌনাচার করে। হস্তমৈথুনকারী হাতের সাথে যৌনাচার করে। এরপরে এটা হলো 4 নম্বরে পিছনের রাস্তা দিয়ে স্ত্রীর সঙ্গে সহবাস করে। এদেরকেও আল্লাহ পবিত্র করবেন না, এদের দিকে তাকাইবেন না, জাহান্নামের অর্ডার দিয়ে দিবেন। এরপরে যে ব্যক্তি কোনো মহিলা ও তার মেয়েকে একসাথে বিয়ে করে, এটা যদিও শোনা না গেছে, কিন্তু এটা আমরা ফেসবুকে ইউটিউবে পাইছি যে বাবা তার মেয়েকে বিয়ে করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এক স্বামী তার 2 বোনকে বিয়ে করেছে এই বর্তমান জমানায়। এরপরে 2 ভাই এক মেয়েকে বিবাহ করেছে। 2 ভাই মিলে একজনকে বিবাহ করে, একজনের সাথে বসবাস করে। এরপরে প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারকারী, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারকারী। ভাই চাচাই বিদেশ গেছে, চাচাই কই গেছে? বিদেশ গেছে। বাতিজা যাই এখন চাচিরে ভাবি বলায়, কথা বোঝেন নাই? অথবা প্রতিবেশী এক ভাই বিদেশে গেছে, এখন এই ব্যক্তি যাই ভাবির সাথে সময় গল্প করে, সময় কাটায়। নবীজি বলছেন, না, খবরদার খবরদার, যেই ঘরে পুরুষ নাই ওই ঘরে তোমরা অন্য পুরুষ প্রবেশ করিও না, তাহলে তুমি ফিতনার ভিতরে পড়ে যাবা। অনেক লম্বা কথা। তাহলে প্রতিবেশীর স্ত্রীদের সাথে যারা ব্যভিচার করে, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের দিকে তাকাইবেন না, ডাইরেক্ট কোথায় যাওয়ার অর্ডার দেবে? জাহান্নামে যাওয়ার অর্ডার দেবে। এরপরে প্রতিবেশীকে কষ্ট দানকারী, এরকমের 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না, জাহান্নামে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। পরবর্তীতে যেই কথাটা বলা হয়েছে, তওবার শর্ত মেনে তারা যদি তওবা করে তবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এভাবে খালেস তওবা করে
দুনিয়াতে জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।